যার যে মনের আশা চাইবেন মাত্র পূরণ হবে। যে আশা করবেন, যেটা মনে চাইবে আল্লাহর দরবারে যা চাইবেন তাই পাইবেন। সঙ্গে সঙ্গে পাবেন, 100% গ্যারান্টি। ১০০ বার বললে, ১০০০ বার বললে ভুল হবে না। চাওয়া মাত্রই পাবেন। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন, ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, এই যে একটা আয়াত, এটা হচ্ছে সূরা ফাতিহার একটা আয়াত। এই আয়াতটা, এই ছোট্ট এই এসএমটুকু দ্বারা আপনি আপনার মনের আশাকে পূরণ করতে পারবেন, মনের ইচ্ছা পূরণ করতে পারবেন। যা কিছু চাইবেন আল্লাহ তাআলা আপনার সঙ্গে সঙ্গে সেটা পূরণ করে দিবে। কোনো প্রকার সন্দেহ নাই, কোনো প্রকার বিচ্ছেদের কোনো অবকাশ নাই। মানে আপনার মনের ভিতর যে একটা বিচ্ছেদ রয়েছে, যে আমি এটার অংশীদার হব কি হব না, আমি এটা পাবো কি পাবো না, অবিশ্বাস, যে অবিশ্বাসটুকু রয়েছে, এই অবিশ্বাস থেকে আপনি যদি নিজেকে আর আড়াল না করে যদি প্রকাশ করেন, তাহলেই এটার সমাধান পেয়ে যাবেন। মনের ভিতরে একটা দুশ্চিন্তা, হবে কি হবে না, পাবো কি পাবো না, খাবো কি খাবো না। আরে ভাই, এই মনোভাব যদি আপনার ভিতরে থাকে, ভুলেও এই তকবীরখানা আপনি করিবেন না। এই তকবীর তারাই করবেন যারা মনে করেন, মনে প্রাণে বিশ্বাস করেন যে আল্লাহ তাআলা চাইলে সবকিছু সম্ভব। তিনি চাইলেই সবকিছু সম্ভব। তিনার মানে ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই হয় না। তিনার ইচ্ছাতেই সবকিছু হয়। তো আপনি যদি চান যে এটা আমার হয়ে গেছে, এই কাজটা আমার হয়ে গেছে, এই ধরনের মনোভাব, মনোবাঞ্ছনা যদি আপনার থাকে, তাহলে এটা আপনি করবেন। এই কাজটা দিয়ে কি কি কাজ করবেন? ছেলে মেয়ে কথা শুনছে না, ছেলে অবাধ্য হয়ে গেছে, মেয়ে অবাধ্য হয়ে গেছে, ঘরে বাহিরে বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, আপনাকে সম্মান করে না, পিতামাতাকে দাম দেয় না, মূল্যায়ন করে না, কথাবার্তা শোনে না, এই কাজটা করেন। আল্লাহ আপনার সন্তানকে আপনার বাধ্য করে দিবে। অবাধ্য সন্তানকে বাধ্য করে দিবে। অবাধ্য সন্তান আপনার কথা মতো চলবে ফিরবে। স্বামী কথা শুনে না, এই কাজটি করুন। স্ত্রী কথা শুনে না, এই কাজটি করুন। প্রেমিক কথা শুনে না, এই কাজটি করুন। প্রেমিকা কথা শুনে না, এই কাজটি করুন। যে আপনার সঙ্গে অবাধ্যতা স্বীকার করে, যে আপনার সঙ্গে অবাধ্য আচরণ করে, আপনাকে মূল্যায়ন করে না, আপনাকে পাত্তা দেয় না। অনেকে বলছেন যে গুরুজি, আমার তো ৬ বছর ৭ বছরের প্রেম ছিল। গতকালকের ঘটনা, একজন ব্যক্তি ফোন দিয়ে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিছে। আমি বললাম, ভাই কি হয়েছে বলেন? বলে, হুজুর আমি কি বলবো, আমার ভাষা খুঁজে পাচ্ছি না। দীর্ঘ ৭টা বছর আমার সাথে সম্পর্ক করেছিল একটা নারী। আমার অর্থ সম্পদ, টাকা পয়সা এমন কিছু নাই যে সে আমার তা ভোগ করেনি। আমার টাকা পয়সা, অর্থ সম্পদ, আমার গহনা পাতি দিয়ে সে আজকে বিলাসবহুল জীবনযাপন করছে। অথচ এই মুহূর্তে সে আমাকে বলেছে যে তোমাকে আমার আর দরকার নাই, আমাকে আর প্রয়োজন নাই। সে আমাকে ব্ল্যাক লিস্টে দিছে, সে আমার ফোনটা রিসিভ করছে না, সে আমার সঙ্গে কথা বলছে না। তার লোকেশনটাও আমি এখন আর জানি না, কোথায় চলে গেছে, কোথায় আছে, কিছুই জানি না। তো এত বড় বেঈমানি, এত বড় হারামি, সে আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করলো, আমি তো এটা মেনে নিতে পারছি না। আমি তো তাকে মন থেকে ভালোবেসেছি, জীবন দিয়ে ভালোবেসেছি। এখন আমি কি করব? আমি বললাম, এই আমলটা করেন, এই আমলটা করেন, আপনার কাজ হয়ে যাবে। এই আমলটা করার কিন্তু নিয়ম আছে, আলাদা কিছু মাধ্যম আছে। যে কেউ করতে পারবেন, যে কেউ করতে পারবেন, যে কোনো অবস্থায় করতে পারবেন। তবে ভিডিওটা মনোযোগ সহকারে যদি দেখেন, পরিপূর্ণ ভিডিওটা দেখলে আপনি পুরো নিয়মটা খুবই সুন্দরভাবে বুঝতে পারবেন এবং এই অনুসারে কাজ করতে পারবেন। কিভাবে কাজ করবেন আসেন আমি বলে দিচ্ছি। যারা এই ভিডিও থেকে উপকৃত হতে চান, যারা মনে করেন আপনার মনের মানুষ চলে গেছে, তাকে ফিরিয়ে আনতে চান, ভালোবাসার মানুষকে কাছে আনতে চান, ভালোবাসার মানুষকে কাছে পেতে চান, প্রিয় মানুষটিকে অন্তরে জায়গা দিতে চান, কিন্তু সে ভালোবাসার মানুষ আপনাকে প্রত্যাখ্যান করে দূরে সরে গেছে,
প্রিয় ভাই বন্ধুগণ, এই আমলটা আপনি করেন, 100% কাজ, কোনো প্রকার সন্দেহ নাই, ভুল নাই। আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। আপনার মনে করবেন যে আমার কাজটা হয়ে গেছে, আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন যে আমার কাজটা হয়ে গেছে। অন্য ধর্ম অবলম্বী যারা আছে তারাও এই কাজটা করবেন, 100% গ্যারান্টি দিয়ে বলছি। আপনি কাজ করতে দেরি হবে, চাইতে দেরি হবে, কিন্তু আপনার পাইতে দেরি হবে না। 3টা মাধ্যম আপনাদেরকে বলে দিব। প্রথমত, যারা অন্য ধর্ম অবলম্বী আছেন তারা কি করবেন? ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন আপনাকে পড়তে হবে, এই এসএমটা পড়তে হবে। সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে কিবলামুখী হয়ে বসে, পশ্চিম দিক হয়ে বসে, পশ্চিমমুখী হয়ে বসে, জায়নামাজে যেভাবে বসে ঠিক আপনারা ওই রকম ভাবে আসন পেতে বসবেন। মুসলিমরা যেভাবে জায়নামাজে বসে নামাজের হালতে, আপনারা ওই রকম একটা লাল শালুর আসন অথবা সাদা কাপড়ের আসন পেরে বসেন। বসার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পড়বেন। এরপরে পড়বেন ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন, ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন, 101 বার পড়বেন। পড়ার পরে বলবেন অমুকের কন্যা অমুককে আমার সামনে হাজির কর, অমুকের কন্যা অমুককে আমার সামনে হাজির কর, অমুকের ছেলে অমুককে আমার সামনে হাজির কর, অমুকের ছেলে অমুককে আমার সামনে হাজির কর। সন্তান কথা শুনছে না, বলে অমুকের ছেলে, অর্থাৎ আপনার যদি সন্তান হয় বলবেন আমার সন্তানটা আল্লাহ কথা শুনছে না, আমার সন্তানকে আমার বাধ্য করে দাও। আপনার মেয়ে কথা শুনছে না, পরকিয়া করে বেড়াচ্ছে, পরপুরুষের সঙ্গে আলাপ আলোচনা করছে, সমাজের মুখ দেখাতে পারছেন না, নারীর কারণে, সন্তানের কারণে, স্ত্রীর কারণে আপনি মানুষের কাছে ছোট হয়ে যাচ্ছেন। প্রিয় ভাই বন্ধুগণ, এই আমলটা করেন। আপনার আমলের ফজিলতে আপনার অবাধ্য সন্তান বাধ্য হবে, আপনার অবাধ্য মেয়ে বাধ্য হবে, আপনার অবাধ্য স্ত্রী বাধ্য হবে, আপনার অবাধ্য স্বামী বাধ্য হবে। যে ব্যক্তি কথা শোনে না সে যদি পরও হয়, তার উপরে চরম শত্রুর উপরে যদি এই কাজটা করেন, সেও আপনার বাধ্য হয়ে যাবে। 100% গ্যারান্টি দিয়ে বললাম। ভুল নাই রে ভাই, ভুল নাই, এই আমলে কোনো ভুল নাই। মুসলিম যারা করবেন, যারা মুসলমান যারা করবেন, তারা কি করবেন? নামাজে দাঁড়িয়ে যান, নামাজে দাঁড়িয়ে যান, সেটা যে সময় হোক, ফজর অথবা এশার অথবা রাত্রি গভীরে আপনি নামাজে দাঁড়িয়ে যান, নামাজের হালতে দাঁড়ান, সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়বেন 3 বার। এরপরে সেজদায় যাবেন, ইয়া কানাবুদু, রুকু করবেন না, এই নামাজের কোনো রুকু করবেন না, 1 রাকাত নামাজ পড়বেন, নামাজ শেষ করবেন 1 রাকাতে, 2টা সেজদায় নামাজ শেষ করবেন। ঠিক আছে? আপনি সরাসরি নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়ানোর পর সূরা ফাতিহা পড়বেন, এরপরে সূরা ফাতিহার পরে আলহামদুলিল্লাহ সূরা পরে আপনি সূরা কুল হু আল্লাহু আহাদ পড়বেন। ঠিক আছে? সূরা ইখলাস 3 বার পড়বেন। পড়ার পরে সরাসরি সেজদায় যাবেন, ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন, ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন 21 বার পড়বেন। লোকের কর গনে গনে 21 বার পড়বেন। পড়ার পরে সেজদা উঠান, আবার সেজদায় যান, আবার পড়েন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ে এরপরে ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন, ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন। মনে মনে ধারণ করেন যে ব্যক্তিকে আপনি বশীকরণ করছেন সে ব্যক্তি আপনার সামনে উপস্থিত, সে ব্যক্তি আপনার সামনে উপস্থিত। আপনার কাজ হয়ে যাবে, চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। 3 নাম্বার নিয়ম, যারা দূর প্রবাসে থাকেন, দূর প্রবাসে থাকেন তারা কি করবেন? রাত্রি গভীর হলে 2 রাকাত শুকরিয়ানা নামাজ পড়বেন, শুকরানা 2 রাকাত নামাজ পড়ে নেন। নামাজ পড়ার পর বৈঠকে বসে 1001 বার ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন পড়বেন। মনের যে ইচ্ছা আছে সেই ইচ্ছাকে প্রকাশ করেন, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, 100% কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভালো থাকুন।